কলকাতা সিরিজের এটা আমাদের সেকেন্ড এপিসোড। আগের এপিসোডে দেখেছি আমরা সবেই কলকাতার সোদপুরে আমাদের বাড়িতে এসে পৌঁছেছি। তারপর গল্প, খাওয়া দাওয়া, গিফট এক্সচেঞ্জ এই সমস্ত কিছু করতে করতে অনেক রাত হয়ে গেল। এরপর একটা লম্বা ঘুম দিয়ে এই উঠলাম। এক গামলা চা, কি অবস্থা আমাদের। ঘুম থেকে উঠেই দেখি মালাদি দেবর রেসিপিতে এক গামলা চা বানিয়ে রেডি, যেটা ছাদে গিয়ে রোদে বসে খাওয়া হবে। আর এদিকে ছোট্টটা ওর মার কাছে আদর খাচ্ছে। এই দেখো কি সুন্দর ফুল গাছ। এখানে ছাদের ওপর একটা ছোট্ট বাগান, আর বাড়ির অপর সাইডে আছে ধুধু করছে সবুজ রঙের পিজরাপোলের মাঠ। সেই কত বছর থেকে এরকম ফাঁকাই পড়ে আছে। আর এদিকে নন্দনা ওর দিদিকে চা পরিবেশন করতে সাহায্য করছে। যতক্ষণে ওরা চা রেডি করে ততক্ষণে আমরা ড্রোন উড়িয়ে একটু আমার শ্বশুরবাড়ির লোকেশনটা আর সাথে আমার পাড়া এইচবি টাউনের বিউটিফুল কিছু ভিউ দেখি। বেশ কয়েক বছর হয়েছে আমেরিকাতে আমাকে চাটা করতে হয় না, সকাল বিকেল দেবই করে নেয়। তবে দেশের বাড়িতে সুবিধা হলো দেবকেও করতে হলো না, হেল্পিং হ্যান্ড রেডি। ওই যে দেখা যাচ্ছে আমাদের এইচবি টাউনের বড় মাঠ। কত যে রং বেরঙের বাড়ি হয়েছে। এই কি সেই আমার ছোটবেলার এইচবি টাউন? এখানে আমার জন্ম থেকে বিয়ে হওয়া। এ যেন চিনতেই পারছি না, কোনো একটা বড় শহরের ডাউন টাউন মনে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। খুব ভালো সময়ে আমাদের ভিডিও করাও শেষ হয়ে গেছে, কারণ আমাদের চা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, তোমার সুমন আর যে খাই খাবে। এই চাটা এই এক কাপ চায়ের দাম 25 টাকা। ব্যাস, আমাদের আর কি চাই। চায়ের সাথে টা খেতে খেতে গল্প চলতে লাগলো। ওই এক গামলা চা আবার গরম করে সেকেন্ড রাউন্ডও খাওয়া হলো। এর একটু পরে আমরা হালকা জলখাবার খেয়ে চান টান সেরে রেডি হয়ে গেলাম, কারণ আজকে দুপুরে আমার মাসির বাড়িতে আমাদের নেমন্তন্ন। সোদপুরে এখন আমার বাপের বাড়ি বলতে এই মাসি আর মাস্তুতো ভাই বোনেরা, ব্যাস। আমার ছোট কাকার ফ্যামিলি কসবায় থাকেন। আমরা রওনা হয়ে গেছি মাসির বাড়ির জন্য। কত বছর পর এইচবি টাউনের রাস্তায় হাঁটছি, কি ভালো লাগছে। ওই যে আমাদের বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসবের স্টেজটা, পাশেই বড় মাঠ, আর আমরা তার পাশ দিয়ে হাঁটছি। আমরা এইচবি টাউনের রাস্তায়, পাশে বড় মাঠ। এরপর আমরা পৌঁছে গেলাম আমার মাসির ফ্ল্যাটে। বড় মাঠের ঠিক সামনে বসুধায় থাকেন। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল। এসে দেখি লাঞ্চ পরিবেশনের ব্যবস্থা শুরু হয়েছে। এই যে ইনি আমার বড় মাসি, আমাদের ভীষণ ভালোবাসেন। জানি না আমরা ওনাকে কতটা ভালোবাসা দিতে পারি। আমার দাদা, মাত্র এক বেলার জন্য আমার দাদা বৌদির সাথে দেখা হলো ইন্ডিয়াতে। পরের দিন ওরা ইউএসএতে ফিরে আসবে। আর ও আমার বৌদি। জানলার ওপাশে দাঁড়িয়ে আছেন আমার বড় জামাইবাবু, দিদি ভাইয়ের হাজবেন্ড। বৌদি আর দেবো কিছু একটা ইন্টারেস্টিং ছবি দেখছে ফোনে। জামাইবাবু জানলার ওপাশে গেছেন কারণ বৌদিদের ডিঙিয়ে নাকি ওদের গল্প করতে অসুবিধা হচ্ছিল। সবাই গল্পে এত ব্যস্ত যে আমারও যে ওদের সাথে একটু ভিডিও তুলতে হবে সে কথা মাথায় নেই। তাই দাদা, বৌদি আর দিদিদের সাথে একটু সেলফি ভিডিওই নিয়ে নিলাম। আমার পাশেই দিদি ভাই, মাসির বড় মেয়ে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডিমের কষা, চিকেন কষা, চাটনি, রসগোল্লা, চমচম, মালাই চমচম, জয়নগরের মোয়া, অনেক কিছু। সব আমাদের পছন্দসই খাবার। ও আমার রূপাদি, মাসির ছোট মেয়ে, বরাবরের সুন্দরী। প্রথমে এসেই খাবো না তাই আবার ডিমটাকে খায় না। ও দিদি ভাইয়ের ছোট ছেলে দীপ অফিসের মাঝে ব্রেকে লাঞ্চ খেতে এসেছে। ও রূপাদির একমাত্র মেয়ে দিশা, ও চাকরি করে। আর দিশার পাশে বসে আছে আমার দাদার মেয়ে সুনন্দিনী, আমার ভাইজি। আমরা একদম ফ্রেন্ড। আর ইনি হলেন আমার কন্যা নন্দনা।
একটা বোনজি একটা ভাইজি, যদিও মাসি আর পিসিটাকেই বেশি ভালো দেখতে, সেটা বড় কথা না। এই মেয়ে বোনঝি ভাইজি এরা কবে যেন বন্ধু হয়ে যায় সব। এবার আমরা সবাই একসাথে গল্প করতে করতে খাচ্ছি। আমার দিদি ভাইয়ের বড় ছেলের কদিন আগেই বিয়ে হলো। নন্দনার ফাইনাল এক্সামের জন্য আমরা আসতে পারলাম না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর বড় মাঠে লাইভ ক্রিকেট খেলাও দেখলাম। আমি যখন ছোট ছিলাম আমার দাদামণি খেলতো এরকম, আর দেরি করে বাড়ি ফিরে বাবার কাছে বকা মার, সেগুলো এখন সব গল্প। দেবর খুব পছন্দের সুন্দরী বড়শালী রূপাদি দেবকে দিল এই হুডিটা। অ্যাকচুয়ালি ভালো লাগছিল, ভালো লাগছিল ওইটাও। এখন গিফট নেওয়ার পালা। এটা কিন্তু এইটা আমার সবচেয়ে সুন্দরী দিদি। আর দিদি ভাই ভীষণ ভালো, নিজের সব ভালো ভালো জিনিসগুলো বোনদের দিয়ে দেয়। এই যে আমার ভাই, সে এখন আমার সাথে ভিডিও কলে। রাজা, গিফট দারুণ পছন্দ হয়েছে, কিন্তু আমি এখন ভিডিও করছি, ওরা সবাই গিফট দিচ্ছে, আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না। না, আমি পাচ্ছি না তোর সাথে অ্যাকচুয়ালি। তোর আমার এখন সময় নেই, বুঝলি তো, এখন তোর সাথে কথা বলতে। উফ, কে অপমান করে ফোনটা রাখবে তার কম্পিটিশন চলছে। ব্লু সিল্কের শাড়িটা, তারপর এই কাশ্মীর থেকে আনা বক্সটা, আর তার মধ্যে এই দুলটা সব আমাকে রূপাদি দিল। এইগুলো না আগে তুই মাকে দিয়ে পাঠাতি, এখন আর আমার এগুলো পাওয়া হয় না। ওরে সাবাস, এইটা দেখলে খুব, তুমি আমার বোন চাই, এইটা আমি ইউজ করতে পারি, প্লিজ এটা আমাকে দেন, আমার নোটস লিখি আমি। ও বাবা, এই এত কিছু রূপাদি দিল নন্দনাকে। নন্দনাকে ওর পুপুনানি দিল এই লাল কুর্তিটা আর সবুজ ব্যাগটা। নন্দনা আসলে আমার মাকে নানি ডাকতো, আর আমার মাসিকে পুপুনানি। আসলে আমি মাসিকে পুপু ডাকি, সেখান থেকেই পুপুনানি। আমার মাসি আমাকে এই সুন্দর দেখতে পৈঠানি শাড়িটা দিলেন। পৈঠানি, এই পৈঠানি পেয়েছি। শুধু শাড়িতেই ক্ষান্ত না, সাথে এই সেটটাও। আর অঞ্জলি জুয়েলার্স থেকে নন্দনার জন্য এই কস্টিউম জুয়েলারি দুলটা, আর এই হ্যান্ড পেন্টেড পাঞ্জাবিটা দিয়েছে দেবকে। এইটা আবার বানিয়ে দিয়েছে আমার আর এক বৌদি। এই শাড়িটা কিন্তু নন্দনার, দিদিভাই দিয়েছে। আর দিদিভাই আমাকে দিয়েছে এই গোলাপি রঙের সিল্কের শাড়িটা। কি মিষ্টি কালারটা না। আমার বৌদিও আমাকে একটা শাড়ি, নন্দনাকে একটা মেখলা, আর দেবকে একটা পাঞ্জাবি দিয়েছে। আমার ভাই রাজাও আমাদের অনেক গিফট দিয়েছে, কিন্তু সেইটার ভিডিও তোলা হয়নি। যখন পরবো তার ছবি দেব। দারুণ সুন্দর দেখতে। এখানেই আমাদের মাসির বাড়ির মিট আপটা শেষ হলো। ভীষণ আনন্দে কাটলো সারাটা দিন। আমরা ফিরে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আমরা আগ্রা থেকে পেঠা আর রাজস্থান থেকে ঘিওয়ার এনেছিলাম, সেটাই সবাই ভাগযোগ করে খাচ্ছে। কালকে 31 ডিসেম্বর। আমার শাড়ি কেনা আছে, আর ফিরে এসে ননদের বাড়ি ইয়ার এন্ড পার্টি। তা সেগুলো সমস্ত কলকাতা সিরিজের নেক্সট এপিসোডে আসছে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।